ইনফিনিক্স তাদের নতুন একটি ফোন লঞ্চ করে দিল। আর এই ফোনটির নাম হলো ইনফিনিক্স জিরো এইটাই। আর এই ফোনটিতে ইনফিনিক্স সব দুর্দান্ত ফিচার দিয়ে নিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। ইনফিনিক্স এই ফোনটির ব্যাকসাইডে দিয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসর। এখানে দেওয়া হচ্ছে 90Hz ডিসপ্লে রিফ্রেশ রেট। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, এখানে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটি আপনার জন্য এই বাজেট অনুযায়ী কেমন হবে, এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হতে পারে, এই সব কিছু নিয়েই আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। আর ইনফিনিক্সের এই জিরো সিরিজের সর্বপ্রথম ফোন ছিল ইনফিনিক্স জিরো টু, যে ফোনটি 2018 সালেই ইনফিনিক্স লঞ্চ করেছিল। আর ইনফিনিক্সের পক্ষ থেকে এই জিরো সিরিজের সর্বশেষ লঞ্চ করা ফোন ছিল ইনফিনিক্স জিরো এইট, যে ফোনটি কিছুদিন আগেই ইনফিনিক্স লঞ্চ করে দিল। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার ভাইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড রিভিউ দিয়ে থাকি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো স্টার্ট। আমরা এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এখানে এই ফোনটিতেও ইনফিনিক্স জিরো এইটের মতোই প্রায় সেম ডিজাইন দিয়েই নিয়ে আসতে যাচ্ছে ইনফিনিক্স। এখানে এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে এই ফোনটিতে ক্যামেরা মাপে নতুন একটি ডিজাইন নিয়ে এসেছে ইনফিনিক্স। এর ফলে এই ফোনটির ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে এই ফোনটির সামনে পিছনে দেওয়া হচ্ছে গ্লাস প্রোটেকশন। এখানে এই ফোনটিতে আপনি ভালোই হ্যান্ডসাম ফিল পেয়ে যাবেন। এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে ডুয়েল 500 সেলফি ক্যামেরা। এখানে এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হচ্ছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে ইনফিনিক্স। তো আমরা যদি ওভারঅল বিবেচনা করি তাহলে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই দেওয়া হয়েছে এই বাজেট অনুযায়ী। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার ইনফিনিক্স জিরো এইটাই এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। এখানে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে বিগ ডিসপ্লে। এখানে দেওয়া হচ্ছে 6.85 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটা একটা আইপিএস এলসিডি প্যানেল। আর এখানে ডিসপ্লেতে দেওয়া হচ্ছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই ডিসপ্লেটা একটি ডুয়েল পাঁচল কাটিং ডিসপ্লে। আর এর ডিসপ্লে রিফ্রেশ রেট 90 Hz। এখানে এই ফোনটির ডিসপ্লেতে আপনি একদম দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ভালোই দেওয়া হয়েছে। এখানে এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। ডিসপ্লে ব্রাইটনেস 450 নিটস। এখানে ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে তেমনি এটা সানলাইটেও দুর্দান্ত পারফরমেন্স দিবে। এবার এই ফোনটির প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। ইনফিনিক্স জিরো এইটাই এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসর। এর পারফরমেন্স মোটামুটি ভালোই। এখানে আপনি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এই সব ধরনের হাই সিটিংসের গেমই স্মুথ প্লে করতে পারবেন। এটা 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর আপ টু ক্লক স্পিড 2.0 GHz। এর এন্ডিনো মালি G72। এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন। তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে এই ফোনটির প্রসেসর কোয়ালিটিও ভালোই দেওয়া হয়েছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 10 সাথে XOS 7। এখানে দেওয়া হচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে থাকছে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এখানে ব্যবহারকারী তথ্য সুরক্ষার জন্য দেওয়া হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং এই ফোনটিতে দেওয়া হচ্ছে USB Type-C পোর্ট, দেওয়া হচ্ছে গ্লোবাল NFC সাপোর্ট। অর্থাৎ এক কথায় একটি ফোনে যেসব সেন্সর থাকা দরকার প্রায় সবই থাকছে এই ফোনটিতে। লিটল রিমাইন্ডার, আপনারা এখনো যারা আমাদের ভিডিওটি লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন। আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য দরকারি একটি ফিচার। যারা গেম প্লে করেন তাদের জন্য মিলি সেকেন্ডও অনেক গুরুত্বপূর্ণ। আর এই ফিজিক্যাল 3.5 মিলিমিটারের অডিও জ্যাক দেওয়ার ফলে এই ফোনটিতে কোনো ধরনের অডিও লেটেন্সি পাওয়া যাবে না। আর এই ফোনটি লঞ্চ হয়েছে 2টি র্যাম ভেরিয়েন্টে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6128 জিবি থেকে এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 8128 জিবি। এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X RAM সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটিতে আপনি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। এবার এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স জিরো এইটাই এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্স দেওয়া হচ্ছে 48 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সর্বশেষ যথাক্রমে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
তবে আমার মনে হয় এখানে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার না করে তার পরিবর্তে এখানে যদি ইনফিনিক্স 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরো বেশি ভালো হতো। তবে এই বাজেট অনুযায়ী এটা ঠিকঠাকই আছে, কারণ এই বাজেটে সাধারণত সব ফোন কোম্পানিগুলোই তাদের ফোনে এই সেম মানের ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করে থাকে। আর এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে সুপার নাইট মোড, এখানে দেওয়া হচ্ছে ম্যাক্রো শট মোড, এখানে দেওয়া হচ্ছে স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট। এখানে সুপার নাইট মোড দেওয়ার ফলে এই ফোনটি দিয়ে আপনি রাতেও অনেক ভালো ছবি তুলতে পারবেন। এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে ডুয়েল 500 সেলফি ক্যামেরা। এর প্রাইমারি লেন্স দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এখানে এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও 4K 30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হয়েছে। তো আপনি যদি মোবাইল দিয়ে ফটোগ্রাফি পছন্দ করেন অথবা ভিডিওগ্রাফি পছন্দ করেন তাহলে আপনার জন্য 20,000 টাকার মধ্যে এই ফোনটি একটি বেস্ট চয়েস হতে পারে। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স জিরো 8i এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি দ্রুতই আপনার ফোনটি চার্জ করতে পারবেন এবং এই ফোনটিতে মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা যায়। এবার এই ফোনটির দাম নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স জিরো 8i এই ফোনটির দাম ইন্ডিয়ান রুপিতে 16,400 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 18 থেকে 19,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। তো এখানে এই ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটির দাম আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, এখানে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন শক্তিশালী গেমিং প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লে। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে এই বাজেটে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। এই ফোনটি এই মান্থের লাস্টে অথবা নেক্সট মান্থের প্রথমে ইন্ডিয়ায় অফিসিয়ালি লঞ্চ হবে বলে আশা করা যায়। তাহলে তার কিছুদিনের মধ্যে বাংলাদেশেও এটি আনঅফিসিয়ালি পাওয়া যাবে, তার কিছুদিন পর এই ফোনটি বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ হতে পারে। তবে আমার মনে হয়েছে এই ফোনটির কিছু কিছু দিক যদি আরো একটু বেশি ইমপ্রুভ করতো ইনফিনিক্স তাহলে আরো বেশি ভালো হতো। এখানে আমার মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি, অর্থাৎ এখানে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিত ইনফিনিক্স তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরো বেশি ভালো হতো। তাছাড়া এই ফোনটির আর সবকিছুই আমার কাছে ভালোই লেগেছে। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিও শেষ করার আগে অ্যাজ ইউজুয়াল আপনাকে যেটাই বলে থাকি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড রিভিউ দিয়ে থাকি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়।